কোনো চক্রান্তই কাজ হবে না। অনেকেই বগল বাজাচ্ছিল আর বলছিল যে বাংলাদেশের জাতীয় পতাকা জাতিসংঘের সাধারণ অধিবেশনে উঠছে না, স্থান পাচ্ছে না। শুনেছে কি তারা যে এখন এই যে জাতিসংঘের অধিবেশনে যে দেশগুলো অংশগ্রহণ করেছে সব দেশের আগে, অর্থাৎ বাংলাদেশের পতাকা এখন সকল দেশের পতাকার সবার আগে। বাংলাদেশকে দবিয়ে রাখা যাবে না। যে দেশের দায়িত্বভার ডক্টর ইউনূস গ্রহণ করেছে, পৃথিবীর অন্যতম সম্মানিত মানুষ, তাকে কি দমিয়ে রাখা যায়? অনেকেই আবার এ কথা বলেও কিন্তু ফাপড় নিচ্ছিল, বগল বাজাচ্ছিল কি যে ডক্টর ইউনূস হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার কোনো স্থান হবে না, তাকে বিশ্ববাসী গ্রহণ করবে না। অনেকে বলছিল না যে তার অংশগ্রহণ হবে না, বাংলাদেশের জাতীয় পতাকা উঠবে না। কি হলো? সে যাচ্ছে এবং জো বাইডেনের সঙ্গে তার কথা হবে। এমনটাই হবে। এখন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, অভিমান করেছেন, কথা হয়তো তার সঙ্গে হবে না। অভিমানী সে হয়ে উঠতেই পারেন, অভিমানী হতেই পারেন, অভিমানী হওয়ার যথেষ্ট কারণ আছে। প্রতিবেশীর সঙ্গে তো সম্পর্ক আসলে নষ্ট করার সুযোগ কম। আজকে হয়তো অভিমানী হয়ে উঠেছেন, কালকে তার অভিমান ভাঙলে সে কথা বলবে। যারা এরকম সামান্য খড়খুটো নিয়ে মাঝে মধ্যে হই হুল্লোড় করছেন, আনন্দ ফুর্তি করছেন, কাজ হবে না। এ যেন তেন লোক না, সব কিছুকে অতিক্রম করে সে সামনের দিকে যাবে। এখন মহান সৃষ্টিকর্তা আসলে তার যে বয়স হয়েছে 84, এই এজের মানুষ ন্যাচারাল ভাবে যদি তার গতি থেমে না যায়, তাকে দমিয়ে রাখা যাবে না। দেখুন, ভদ্রলোক ক্ষমতায় আসার পরে সংযুক্ত আরব আমিরাত, আরব দেশের আইন তো বোঝেন, আমরা জানি যে আরব দেশের আইন কিন্তু নড়ে চড়ে না। সেখানে বাংলাদেশের মানুষকে তারা আন্দোলন করার জন্য শাস্তি দিয়েছিল। তাদের থেকে এই ডক্টর ইউনূস কিন্তু মুক্ত করে তাদেরকে নিয়ে আসলো, তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। এতেও কি আপনাদের বোধোদয় হয় না যে লোকটার ক্ষমতাটা কোথায়, সম্মানটা কোথায়? তারপরে আপনারা থাকুন। সে তো বলেছে যে সমালোচনা করুন। হ্যাঁ, এটাই তো সঠিক, সমালোচনা তো করবেন। সমালোচনা না করলে আসলে একজন মানুষ আসলে সঠিক পথে তার যাওয়াটা আসলে কষ্ট হয়ে দাঁড়ায়। পূর্বে কিন্তু আমরা দেখেছি কোনো সমালোচনা ছিল না, শুধু স্তুতি, প্রশংসা। ফলে কোনটা যে ভুল হয়ে যাচ্ছে, বড় ধরনের ভুল, এটা দেখিয়ে দেওয়ার মানুষ কেউ ছিল না। কারণ ওই তো সব ভারের পার্লামেন্ট হয়ে গিয়েছিল, সবাই শুধু প্রশংসা, স্তুতি, ক্ষমতায়ন, এগুলি তো ছিল। এ ভদ্রলোক অবশ্য বলেছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে সমালোচনা আপনারা করবেন। হ্যাঁ, আর আস্তে আস্তে এভাবেই এগোতে থাকবে সবকিছু। এই যে বিভিন্ন বাধা সৃষ্টি করা হচ্ছে, কৃত্রিম যে ক্রাইসিস গুলো, সংকট গুলো কেটে যাবে। বাংলাদেশের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।